This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সিঙ্গুরের নার্সিং হোমের নার্সের রহস্য মৃত্যুর খবরের দিকে নজর রাখবো। সিঙ্গুরে উত্তেজনা, মেয়েকে খুনের অভিযোগে অবস্থান বাবা আর মায়ের। সিঙ্গুরের নার্সিং হোমের নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মেয়ে অসুস্থ হলে খবর দেওয়া হয়, জানান মৃত নার্সের বাবা মা। নার্সিং হোমে এসে বাবা মা জানতে পারেন তাদের মেয়ের মৃত্যু হয়েছে। অসামাজিক কাজকর্ম হয় মেয়ের বাবাকে না জানিয়ে বডি কেন নিয়ে যাবে? মেয়ের বাবাকে না জানিয়ে সিঙ্গুরের নার্সিং হোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মেয়ে অসুস্থ, বাবা মাকে সেটা জানানো হয় বলে দাবি করা হচ্ছে। নার্সিং হোমে এসে তারা জানতে পারেন তাদের মেয়ের মৃত্যু হয়েছে। অবস্থান বাবা মায়ের, তারা বিচার চান। সিঙ্গুরের নার্সিং হোমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাদের মেয়ের। বডি থাকে, তারপরে এরা কেন বাড়িতে খবর দিয়ে বডিটা না নিয়ে চলে গেল? রাখা দরকার ছিল না। বডি তুলে নেই কেন? আপনার পরিবারকে জানিয়ে মেয়ের বাবা মেয়ের বাবা 11টার সময় ফোন করে বডি চলে যাবে। এখান থেকে বডি কেন যাবে? এই নার্সিং হোমে মহিলাদেরকে নিয়েছে, অসামাজিক কাজকর্ম হয়। মেয়ের বাবাকে না জানিয়ে বডি কেন নিয়ে যাবে? মেয়ের বাবাকে না জানিয়ে 11টার সময় আন্দাজ, যেটা আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন, হঠাৎ একটা ফোন এলো 770 নাম্বার। তা হঠাৎ বলছে কে? না, আমি নার্সিংহোম থেকে, হুগলি থেকে বলছি। হ্যাঁ, কী বলছেন? না, আপনি দীপালি জানার বাবা? হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না। হ্যাঁ। তা কী হয়েছে? না, আপনি তাড়াতাড়ি আসুন না, আপনার একটা সমস্যা আছে। আমি কী? না, দীপালি জানা গলায় দড়ি নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আমি এখন স্যার পৌঁছেছেন কী রকম? না, তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিক্ষোভও দেখানো হচ্ছে। তারা নার্সিং হোমের বিরুদ্ধে অসামাজিক কাজ করার অভিযোগ তুলছেন। এদিকে মেয়ের মা বাবা, তাদের বলা হয়েছিল যে মেয়ে অসুস্থ, আপনারা আসুন হাসপাতালে। মা বাবার তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে এভাবেই বলা হয়। মেয়ের মৃত্যু হয়েছে, তারা নার্সিং হোমে এসে জানতে পারেন। সনদ আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, ঠিক পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কি বলা হচ্ছে? কারণ স্থানীয়রা তারা যথেষ্ট ক্ষুব্ধ, বলছেন এই নার্সিং হোমে অসামাজিক কাজকর্ম করা হতো। এদিকে বাবা মায়ের তরফ থেকে বলা হচ্ছে মেয়ের মৃত্যু সম্পর্কে প্রথমে তাদের জানানো হয়নি, তারা হাসপাতালে নার্সিং হোমে এসে জানতে পারেন। হ্যাঁ, দেখো, তোমাকে প্রথমেই যেটা দেখাবো আমি একটুখানি, যে এই যে নার্সিংহোম অর্থাৎ সিঙ্গুরের যে তেলিয়া মোড়, সেই তেলিয়া মোড়ের এই নার্সিংহোমে কিন্তু গতকাল ওই নার্সিং অর্থাৎ ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত যে নার্সিং স্টাফ, তার কিন্তু এখানে মৃত্যু হয়। 11টা নাগাদ তার এখানে মৃত্যু হয় এবং পরিবারকে জানানোর পরেই ভোর 3টে নাগাদ তারা কিন্তু বাড়িতে আসে। ইতিমধ্যে তারপর সকাল থেকে দেখলাম আমরা কি সকাল থেকে এই শ্রীরামপুর শিয়াখালা রোড, সেই রোড কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। পরিবারের যেটা অভিযোগ যে এই নার্সিংহোমের মধ্যেই তাকে খুন করা হয়েছে এবং তার জন্য কিন্তু তারা উপযুক্ত তদন্তের দাবি করছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মৌখিকভাবে যেটা বলা হচ্ছে পরিবারের তরফ থেকে, তা লিখিত আকারে অভিযোগ হলেই কিন্তু তদন্ত তারা শুরু করবে। আমরা দেখলাম সকাল 10টা থেকে কিন্তু এই নার্সিংহোমের সামনেই কিন্তু তারা এখানকার স্থানীয় বাসিন্দা, প্রথমে তার বাবা মা, তাদের সঙ্গে কথা বলা যাবে তারা কেন অবস্থান করছেন, তাদের মূল অভিযোগ কার দিকে, কার বিরুদ্ধে, কি নিয়ে? এই মুহূর্তে যারা এখানে অবস্থান বিক্ষোভ আছে, একটু কথা বলার চেষ্টা করব। দিদি, যদি বলেন কি কারণে আপনারা এখানে বসে আছেন, মানে কি দাবি করছেন আপনারা? আমাদের দাবি হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য যেহেতু তার মা বাবা এসেছে, তার মা বাবাকে ডাকা হয়েছে, সেই অভয়ার মতোই ডেকেছে। যেই ভাব অভয়ার মা বাবাকে ডেকেছিল, সেই 3টে নাগাদ অভয়ার মা বাবার মতোই এই মা বাবাকেও ডাকা হয়েছে। ডেকে বলা হয়েছে যে আপনাদের মেয়ে এইরকম ব্যাপার হয়ে গলায় দড়ি দিয়েছে, আপনারা আসুন। এই মা বাবা যেই আসার আগে অমনি আমাদের এই সরকার, পুলিশ এসে তার আগে বডিটাকে নিয়ে বেরিয়ে গেছে, গিয়ে সিঙ্গুরে চলে গেছে। মা বাবা সেই 3টে নাগাদ গাড়ি ভাড়া করে এসেছে, এসে এখনো পর্যন্ত তার মেয়ের মুখটা দেখতে পায়নি তার মায়েরা। তাই চাইছি যখন মেয়েটা অমন হলো, গলায় দড়ি দিয়ে যখন রেপ করে গলায় দড়ি দিয়ে দিল, তা পুলিশ প্রশাসন তার মা বাবাকে অন্তত ঝুলন্ত দেহ দেখানো দরকার ছিল, বা নিয়ে যাওয়ার আগে একটা সিগনেচার দরকার ছিল। তাহলে পুলিশই তো এর মধ্যে বেশি যুক্ত আছে। তাই চাইছি আমরা, পুলিশ যেহেতু
নিজেরাই এরম না যায়নি বডি নিয়ে গেছে। আমরা চাই ওই বডিটা আমাদের এইখানে নিয়ে আসা হোক। আর একটা চাইছি যারা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের চাইছি আমরা ফাঁসি, যাতে না পরবর্তীকালে কোনো ছেলে বা কোনো ওরম দুর্কৃতীরা যারা মানে আছে যাতে কোনো বোনের সাথে বা কোনো মায়ের সাথে রাস্তায় বেরোলে যাতে এরম করতে গিয়ে যেন 10 বার ভাবে। আমরা এর দাবি চাইছি। বোঝা গিয়েছে আপনারা শুনছিলেন একেবারে তিলোত্তমা কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন এখানে। আর স্থানীয় মানুষজন তারা ক্ষুব্ধ, তারা বলছেন একেবারে তিলোত্তমা কাণ্ডের মতোই এখানে একের পর এক ঘটনাক্রমে গিয়েছে, তারা বিচার চেয়ে অবস্থানে বসেছেন।